নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। গরমে কম তেল মশলায় সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিন্তু প্রতিদিন খেতে সকলের ভালো লাগে না। মশলাটা যদি একটু অন্যরকমভাবে তৈরি করে রান্নাটা করা যায়, তাহলে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং সকলেরই পছন্দ হবে। সেরকমই একটা রুই মাছের ঝোলের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 6 পিস রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 15 মিনিট আমি রেখে দিয়েছি। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। 15 মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে পরে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে 3 পিস মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে উল্টে দিলাম, দিয়ে আরেক পিঠ আমি ভেজে মাছগুলোকে তুলে নেব। আমি মাছগুলো একটু হালকা করেই ভেজেছি, খুব কড়াভাবে কিন্তু ভাজার দরকার নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তার মধ্যে দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি আর 6-7 কোয়া রসুন ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি। সে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচিটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব, নিয়ে এটাকে তুলে ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তেল থেকে তুলে নিলাম। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। পেঁয়াজ রসুনটা বেটে নিয়ে আমি আবার ফিরে আসছি। পেঁয়াজ রসুন ভাজাটা ঠান্ডা হলে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ রসুন বাটাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে করেছি, বাড়তি কোনো তেল কিন্তু আমি আর ব্যবহার করিনি। এবার পেঁয়াজ রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেলে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে প্রতিদিন আমাদের রান্নায় যে মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, এখানে লঙ্কার গুঁড়োও দেওয়া যাবে, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর অল্প একটু জল দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষানো হলে পরে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলা কষানো হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠল, তখন ভেজে রাখা মাছের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর ভাজা মাছ রাখা পাত্রটা ধুয়েও খানিকটা জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঝোলটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট বাদে দুটো কাঁচা লঙ্কা উপর থেকে আমি দিয়ে দিলাম। তারপর আরও 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। 1 মিনিট বাদে ওপর থেকে 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর আমি পরিবেশন করে দিচ্ছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আমার আজকের এই রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে আপনারাও একবার এভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।